কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো আমরা জেনারেল ম্যাথের নতুন একটা চ্যাপ্টার করব, সূচক এবং লগারিদম 4.1। টোটাল তিনটা চ্যাপ্টার আছে, 4.1, 4.2 এবং 4.3। এর মধ্যে দুইটা ক্লাসে আমরা দুইটা চ্যাপ্টার শেষ করব, 4.1 এবং 4.2। 4.3টা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারের মজার বিষয় হচ্ছে নতুন ওইরকম কোনো সূত্র নাই, তোমরা ম্যাক্সিমাম সূত্র 6, 7, 8 পড়ে ফেলছো। ম্যাক্সিমাম সূত্র, নতুন ওইরকম সূত্র বলতে কিছুই নাই। এখন অনেকেই বলো এটা কি খুব গুরুত্বপূর্ণ কিনা। যদি গুরুত্বপূর্ণ কথা বলতে বলো তাহলে সূচক এবং লগারিদম থেকে বোর্ডে কোশ্চেন আসবে কি আসবে না ওই টপিক পরে। কথা হচ্ছে সূচক এবং লগারিদমের সূত্র যদি তুমি না জানো তাহলে তুমি বীজগণিত বা জ্যামিতি ত্রিকোণমিতি এইসব ক্ষেত্রে কিভাবে কাজ করবা, কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তো সূচকের কাজ আছে। তাহলে এই চ্যাপ্টারটা তোমার বোর্ডে ইম্পর্টেন্টের জন্য পড়তে হবে এমন না, তোমার বেসিকের জন্য, তোমার ম্যাথ করার জন্য তোমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং সূত্রগুলোর অ্যাপ্লাই জানতে হবে। সো আমরা মোটামুটি 11টা সূত্র নিয়ে এখন আলোচনা করব। আলোচনা বলতে জাস্ট 4-5 মিনিটের মধ্যে একটি রিভিশন। আমি তো বলছি সব সূত্রই তোমাদের আগে জানা, নতুন করে একটু বলবো। 1 নম্বর সূত্র, এইটা ক্লাস 6 এ তোমরা যখন বীজগণিত শুরু করো ফার্স্ট এই সূত্রটা পড়ছো যে বেস যদি মিলে যায় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে তার পাওয়ার যোগ করতে হয়। বেস মিলে গেলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হয়, এটা তোমরা জানো, এটার অ্যাপ্লিকেশনও তোমরা করে আসছো, এটা নিয়ে কোনো কথা নাই। 2 নম্বর সূত্র, সেম সূত্র, বেস মিলে গেছে কিন্তু তারা গুণ অবস্থায় নাই, আছে হচ্ছে ভাগ অবস্থায়, তাহলে তাদের পাওয়ারটা কি হবে? তাহলে তাদের পাওয়ারটা বিয়োগ হবে। এই হচ্ছে 2 নম্বর সূত্র, এটারও অ্যাপ্লাই তোমরা করে ফেলছো। 3 নম্বর সূত্রটা দেখো, যদি এরকম হয় এ এবং বি গুণ অবস্থায় আছে এবং তাদের উপরে পাওয়ার আছে মনে করো n, তাহলে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n, এটা আলাদা করে লেখা যায়, অবশ্যই লেখা যায়। কিন্তু যদি এমন হইতো a এবং b যোগ অথবা বিয়োগ অবস্থায় আছে, তাদের পাওয়ার যদি হইতো n, তাহলে তুমি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এই আলাদা করে লিখতে পারত না, এটা লেখা যায় না। কিন্তু যদি গুণ অবস্থায় থাকে তাহলে লেখা যায়, শুধু গুণ না ভাগ অবস্থায় থাকলেও লেখা যায়। সো আমরা এটাকে 4 নম্বর সূত্র দিয়ে পড়ি, a ডিভাইডেড বাই b হোল পাওয়ার যদি n থাকে তুমি লিখতে পারো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এবার আসো 5 নম্বর সূত্রতে আসো, তাহলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার আলাদা আলাদা করে লেখা যায়, ভাগ অবস্থায় থাকলেও পাওয়ার আলাদা আলাদা করে লেখা যায়। 5 নম্বর সূত্রটা আসো, আমরা পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, মনে করো a টু দি পাওয়ার আছে হচ্ছে m, এর উপরে পাওয়ার হিসাবে আছে n, তাহলে তুমি কি লিখতে পারো a টু দি পাওয়ার m n। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে আমরা ওইটাকে সহজে মনে রাখবো এইভাবে, পাওয়ার পাওয়ার গুণ, পাওয়ার পাওয়ার গুণ। কোন একটা পাওয়ারের উপরে, যেমন মনে করো a স্কয়ার, এর উপরে পাওয়ার হিসেবে আছে কিউব, তাহলে a টু দি পাওয়ার 3 দুগুণে 6। এখানে কিন্তু আবার পাওয়ার পাওয়ার যোগ করে দিও না, 2 আর 3 যোগ করে কিন্তু এখানে 5 লিখো না। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটাকে গুণ করতে হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে, দেখা যায়। তাহলে দেখো এরপরে আরেকটা সূত্র আছে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যদি এমন থাকে, মানে এই যে এরকম রোট অবস্থায় থাকলে আমরা কি শিখি, রোট এ, রোট এ মানে কি a টু দি পাওয়ার হাফ, রোট এ মানে a টু দি পাওয়ার হাফ, এটা তো আমরা মুখস্থ করে ফেলি। কিন্তু যদি এমন থাকে m রোট এ, তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার 1/m। তাহলে এই পাওয়ারের অ্যাপ্লিকেশনটা দেখো, যদি কিউবিক রুট অফ a থাকে তুমি লিখতে পারো a টু দি পাওয়ার 1/3, যদি 5 রুট অফ a থাকে তাহলে তুমি লিখতে পারো a টু দি পাওয়ার 1/5। এই যে এখানে যে 5, এটা কিন্তু সহগ না, এটা রোটের উপরে আছে, তার মানে এটা পাওয়ার হিসাবে আছে, এই ক্ষেত্রে পাওয়ার ভগ্নাংশ হয়। সহজ ভাষায় আমি যদি বলি, মনে করো এখানে একটা গরু আছে, হ্যাঁ, এটার উপরে বেস হিসাবে আছে x, তাহলে তুমি লিখে দিতে পারবা x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই গরু। কথা কি বুঝাইতে পারছি? সো আমরা কি করি, রোট এ এবং রোট এ, রোটে রোটে একটা পূর্ণ এ হয়ে যায়। কেন রোটে রোটে পূর্ণ এ হয়? দেখো এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। কিভাবে? রোট এ ইনটু রোট এ, এটাকে কি লিখতে পারো a টু দি পাওয়ার হাফ ইনটু a টু দি পাওয়ার হাফ। যদি রোড থাকে তাহলে হাফ হয়, এটাকে আমরা এই যে 2 রোড এ এইভাবে লিখি না, শুধু রোড লিখলে আমরা বুঝি যে পাওয়ার হিসাবে আছে হাফ, এটা কিন্তু একটু ডিফারেন্ট। বাকি 3 4 5 6 7 যাই থাকুক লেখা থাকবে, কিন্তু যদি 2 থাকে পাওয়ার হাফ থাকে
সেই ক্ষেত্রে কিন্তু টুটা লেখা থাকবে না, শুধু রোট অবস্থায় থাকবে। আচ্ছা, বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার যোগ করো ওই যে 1 নাম্বার সূত্র অনুযায়ী। তাহলে a টু দি পাওয়ার হাফ প্লাস হাফ। এবার লসাগু করে দাও। a টু দি পাওয়ার লসাগু হচ্ছে 2, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a টু দি পাওয়ার 1, কারণ 2 2 কাটলে হচ্ছে 1 হয়। কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই হয়। পাওয়ার মানে কি, সংখ্যাটা কতবার গুণ অবস্থায় আছে, তাহলে a টু দি পাওয়ার 1 মানে কি, a একবারই আছে গুণ অবস্থায়। a টু দি পাওয়ার স্কয়ার, a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে a দুইবার গুণ অবস্থায় আছে। এই তো কনসেপ্টটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুইটা রোটে একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে এইখান থেকে কি আমি বলতে পারি না রোট 5 ইনটু রোট 5, এটাকে আমি কি শুধু 5 বলতে পারি? রোট 5 ইনটু রোট 5, এটাকে শুধু 5 বলা যায়। আচ্ছা, যদি তিনটা রোট 5 থাকতো, তিনটা রোট 5 থাকতো, তাহলে রোট 5 ইনটু রোট 5 ইনটু রোট 5, তিনটা রোট 5 থাকলে দেখো এই দুইটা মিলে একটা পূর্ণ 5, আরেকটা রোট 5 অবস্থায় থাকলো, তার মানে 5 রোট 5। যদি তিনটা রোট 3 থাকতো তাহলে 3 রোট 3, আর যদি চারটা থাকতো, চারটা যদি থাকতো, আরেকটা রোট 5 যদি থাকতো, তাহলে এইটা মিলে আরেকটা পূর্ণ 5 হইতো, তাহলে 5 ইনটু 5 ইকুয়াল টু 25। তার মানে কি দুইটা রোটে একটা পূর্ণ সংখ্যা, বাস এটা মনে রাখলেই হবে, দুইটা রোটে একটা পূর্ণ সংখ্যা। তাহলে যদি তিনটা রোট 5 থাকে, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি রোট 5 হোল কিউব। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার কিউব আছে, তার মানে এটা তিনবার গুণ অবস্থায় আছে, একই তো কথা। তাহলে এটাকে দেখো তো কি লেখা যাবে, 5 রোট 5, মাত্র দেখে আসলাম আমরা 5 রোট 5। দ্যাট মিন্স হচ্ছে রোট 3 পাওয়ার হোল কিউব আছে, তাহলে তুমি লিখতে পারতেছো 3 রোট 3, 3 রোট 3। কথা কি বোঝানো গেল? আচ্ছা, চলো তাহলে আবার সূত্রতে যাই। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার, রোটের উপরে যদি রোটের কোনায় যদি পাওয়ার থাকে, সেটা 1 ডিভাইডেড বাই হয়ে যাবে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই m, এটা একটা। এরপরে 7 নাম্বার, এটাও বেশ ব্যবহার করা সূত্র, সেটা হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। শুধুমাত্র এর মান 0 হতে পারবে না, এর মান পৃথিবীর অন্য যা কিছু হোক কোনো সমস্যা নাই, এর মান 0 হতে পারবে না। তার মানে আমি বলতে চাচ্ছি, মনে করো 100, 100 এর উপরে পাওয়ার আছে 0, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 1। অনেক বড় একটা সংখ্যা 5x কিউব প্লাস 3, এটার উপরে হোল পাওয়ার আছে 0, তার মানে সম্পূর্ণটা হয়ে যাবে 1। এই সম্পূর্ণটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কথা কি বোঝানো গেল? কিন্তু যদি এইরকম ভাবে থাকে, 0 পাওয়ার 0 যদি দাও, তাহলে কি 1 বলা যাবে? 0 পাওয়ার 0 দিলে কি 1 বলা যাবে? বলা যাবে না। সুতরাং এর মান যা কিছু হোক, পাওয়ার যদি 0 থাকে, ভ্যালু হবে 1, মান হবে 1। শুধুমাত্র 0 পাওয়ার 0 হইলে সেটাকে 1 বলা যাবে না। 7 নাম্বার। তাহলে 8 নাম্বার সূত্রটা দেখো, খুব ব্যবহার হয় সূত্রটা। a টু দি পাওয়ার, পাওয়ার যদি মাইনাস সামথিং থাকে, সাপোজ a টু দি পাওয়ার মাইনাস n, তাহলে তুমি লিখতে পারো এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটা তোমরা ফিজিক্সে খুব ব্যবহার করো। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি, যদি a টু দি পাওয়ার মাইনাস 2 থাকে, তুমি বলতে পারো 1 ডিভাইডেড বাই a স্কয়ার। a টু দি পাওয়ার যদি মাইনাস 3 থাকে, তুমি বলতে পারো 1 ডিভাইডেড বাই a কিউব। a টু দি পাওয়ার যদি মাইনাস 1 বাই 3 থাকে, তুমি বলতে পারো 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1 বাই 3। যখন 1 ডিভাইডেড বাই হয়ে যাবে, তখন তো আর মাইনাস থাকবে না। অনুরূপ ভাবে যদি এই যে নিচে থাকে, তোমরা জানো সূচকের না শুধু যে কোনো সূত্র বাম থেকে ডানে গেলে ডান থেকেও বামে আসা যায়। এই কাজটা তোমরা ত্বরণ নির্ণয় যখন করো তখন করো না? তাহলে কোন জায়গায় যদি a এর পাওয়ার 5 থাকে, তাহলে এটা হয়ে যাবে a ইনভার্স 5। যদি 1 বাই a থাকে, এটা উপরে হয়ে গেলে, উপরে উঠে গেলে যাবে a ইনভার্স। এই যে উপরে -1, a টু দি পাওয়ার -1, এটাকে আমরা ইনভার্স বলি, a টু দি পাওয়ার -1। ইনভার্স মানে হচ্ছে বিপরীত, ইনভার্স মানে হচ্ছে বিপরীত। ঠিক আছে, 8 নাম্বার গেল। তাহলে চলো আরো দুইটা তিনটা সূত্র দেখি। a টু দি পাওয়ার -n এর সূত্র চলে গেল। এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বার সূত্র হচ্ছে, সাপোজ a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার y। উভয় ক্ষেত্রে দেখো বেস মিলা গেছে, এখানেও বেস হিসাবে আছে a, এখানেও বেস হিসাবে আছে a, এবং দুইটা পরস্পর সমান যদি হয়, তাইলে তুমি বলতে পারো x ইকুয়াল টু y। এটা একটা সূত্র। উভয় ক্ষেত্রে যদি বেস বেস মিলে যায়, তাদের মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে অবশ্যই পাওয়ার এবং পাওয়ারও সমান হবে। যদি উভয় ক্ষেত্রে বেস এবং বেস ভিত্তি ভিত্তি মিলে যায়, উভয় ক্ষেত্রে বেস এবং বেস যদি মিলে যায় এবং পাওয়ার তাদের মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, এটা গুরুত্বপূর্ণ, মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে, তাহলে পাওয়ার এবং পাওয়ার সমান হবে। এই সূত্রকে আরেকটু এলাবোরেট করা যায় কিভাবে? উভয় ক্ষেত্রে মনে করো পাওয়ার পাওয়ার মিলে গেছে,
a টু দি পাওয়ার x ইকুয়াল টু মনে করো b টু দি পাওয়ার y আছে। তাহলে দেখো সরি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x আছে। বেস কিন্তু মিলে নাই, পাওয়ার মিলে গেছে। এখানেও পাওয়ার x, এখানেও পাওয়ার x, তাদের মাঝখানে আবার চিহ্ন আছে সমান চিহ্ন। অতএব তুমি বলতে পারবা a ইকুয়াল টু b, তার মানে দুইটা বেসও সমান। এই হচ্ছে টোটাল 10টা সূত্র। এই 10টা সূত্রের সাহায্যে তোমাদের সকল ম্যাথ হয়ে যাবে, 4.1 এর সকল ম্যাথ হয়ে যাবে। এবং সূচক এবং লগারিদমে এর বাহিরে আর সূত্র লাগে না। কথা কি বোঝানো গেল? 4.2 তে লগারিদম নিয়ে কথা হবে, সেটা 4.2 তে যখন যাব তখন কথা বলবো। স্যার মুছে দিই, এগুলো তোমাদের জানা, জাস্ট একটু রিভিশন হয়ে গেল। এবার আসো চ্যাপ্টারের ম্যাথ হেতু কি। তোমরা 1 2 3 সব ম্যাথ আমার করানো লাগবে না, কারণ সব ম্যাথ করাতে হয় না, তোমরা নিজেরাও পারো। আমরা বুঝে বুঝে 2-4টা ম্যাথ করবো, বাকি সব তোমরা পারবা। এই যে দেখো 2 নাম্বার ম্যাথটার দিকে তাকাও। 2 নাম্বার ম্যাথটাতে কি বলছে, কিউবিক রুট অফ 7, এই 7 এর উপরে আবার আছে স্কয়ার, ইনটু কিউবিক রুট অফ 7 ডিভাইডেড বাই শুধুমাত্র রুট ওভার 7। এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো কিউবিক রুট অফ 7, 7 এর উপরে স্কয়ার আছে। তুমি একটু আগে দেখে আসছো কিউবিক রুট, তার মানে 7 স্কয়ার, এর উপরে পাওয়ার হিসেবে হয়ে যাবে 1/3। এই যেখানে যেই থাকবে সে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই, তাহলে 7 এর পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। আর যদি শুধুমাত্র রুট থাকে তাহলে তো পাওয়ার হাফ, তাহলে এখানে হয়ে যাবে 7 এর পাওয়ার হাফ ইকুয়াল টু, দেখো প্রথমে এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়, এই সূত্র তুমি দেখে আসলা। তাহলে দেখো 7 টু দি পাওয়ার যদি গুণ হয় তাহলে এটা 2 ডিভাইডেড বাই 3 হয়, ইনটু 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, 7 টু দি পাওয়ার হাফ। এবার দেখো লবে হচ্ছে বেস 7, এখানেও বেস 7, এখানেও বেস 7, এখানেও বেস 7, সবগুলাই বেস মিলে গেছে। তাহলে যারা যারা গুণ অবস্থায় আছে তাদের পাওয়ার যোগ করে দাও, যারা ভাগ অবস্থায় আছে তার পাওয়ার বিয়োগ করে দাও। তাহলে এই যে 7, এর উপরে পাওয়ার কত আছে 2/3, এর সাথে যোগ করতে হবে 1/3, আর এই যে হাফ এটা বিয়োগ হবে কারণ নিচের 7টা আছে ভাগ অবস্থায়। এখন পাওয়ারের মধ্যে একটা লসাগু করে দাও, তাহলেই তোমার কাজ হয়ে যায়। 7 টু দি পাওয়ার 3 3 2, এদের লসাগু হয় 6, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, প্লাস 3 দুগুণে 6, 2 1 2 মাইনাস 3 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 6। উপরে দেখো কত হয়, 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3 হবে, এটা কাটো 2 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার হাফ। কোনো কিছুর পাওয়ার হাফ মানে তাকে রুট লেখা যায়। এই যে অ্যান্সার। এই ম্যাথগুলো তোমাকে সরল করতে বলছে, বলছে যে সরল করো, তাহলে এই যে সরল হয়ে গেল। সরল মানে কি, যত ছোট করা যায়, তাহলে আমরা তত ছোট করে ফেললাম। সহজ বিষয়, একদম সিম্পল। তাহলে চলো পরবর্তীটা দেখা যাক। এখানে 5 নম্বরে দেখো একটা ম্যাথ আছে, খুবই সুন্দর একটা ম্যাথ। এ স্কয়ার আছে আর বি এর পাওয়ার আছে হচ্ছে ইনভার্স 1, মানে বি এর উপরে পাওয়ার 1 ডিভাইডেড বাই এ ইনভার্স 2, মানে a টু দি পাওয়ার -2 ইনটু বি, এর উপরে আবার হোল স্কয়ার আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজ করো, a স্কয়ার আর এই যে b ইনভার্স এটাকে 1 ডিভাইডেড বাই b বলা যায়। এখানে a ইনভার্স এটাকে 1 ডিভাইডেড বাই a স্কয়ার বলা যায় ইনটু b, উপরে হোল স্কয়ার রেখে দাও। তোমার প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করে ফেলো। উপরে দেখো গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে লিখতে পারো a স্কয়ার ডিভাইডেড বাই b, নিচে লিখতে পারো b ডিভাইডেড বাই a স্কয়ার, b ডিভাইডেড বাই a স্কয়ার, এর উপরে হোল স্কয়ার। তাহলে ব্র্যাকেটের ভিতরে গুণ করে উল্টাই দাও, a স্কয়ার বাই b ইনটু a স্কয়ার ডিভাইডেড বাই b, এর উপরে হোল স্কয়ার। তাহলে দেখো কাটাকাটি কিচ্ছু যায় না, a স্কয়ার স্কয়ার হচ্ছে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b, এবং b গুণ করলে হচ্ছে b স্কয়ার, এর উপরে আছে হোল স্কয়ার। এবার তুমি জানো পাওয়ার পাওয়ার গুণ হয় এবং ভাগ অবস্থায় থাকলে প্রত্যেকটার সাথেই আলাদা আলাদা পাওয়ার দেওয়া যায়। তাহলে দেখো এর উপরে পাওয়ার 4, এর উপরে স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 8, b টু দি পাওয়ার 4, অ্যানসার। এটাকে আর কিচ্ছু করা যায় না। এই তো সরল ফল, কত সিম্পল জিনিসগুলো। তাহলে দেখো 8 নাম্বার, এই 8 নাম্বার অঙ্কটা সেভারেল টাইম ক নাম্বারের জন্য আসছে, সৃজনশীলের কতে আসছে। এই 8 নাম্বার অঙ্কটা ক নাম্বারে আসছে সৃজনশীলের। সো কতে 2 নাম্বার থাকে তোমরা জানো। দেখো এখানে আছে 3, এখানে 3, এখানে 3, এইখানে আছে 9, বেশ তো মিলতেছে না। এই 9 কে চাইলেই আমি 3 করতে পারি, কারণ 9 এর বর্গমূল হচ্ছে 3। চাইলেই যেহেতু বেস মিলাই ফেলতে পারি, তাহলে বেস মিলাই ফেলো ইকুয়াল টু, তাহলে দেখো কি করা যায়, 3 টু দি পাওয়ার m প্লাস 1
এখানে দেখো পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে m দ্বারা এটাকে গুণ করে দাও, m দ্বারা m কে গুণ করলে m স্কয়ার মাইনাস m। এখানে দেখো চিহ্ন হিসেবে আছে ভাগ চিহ্ন। এই যে 9 কে কি লেখা যায় 3 স্কয়ার হোল পাওয়ার m প্লাস 1, আর এইখানে 3 পাওয়ার দেখো কি আছে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। দেখো তো এইটুকু একটা সূত্রে গেছে না, গুণ করবো তো পাওয়ার পাওয়ার গুণ হয়, m মাইনাস 1 এবং m প্লাস 1 যদি গুণ করো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে গেল না, m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 1 এর উপরে স্কয়ার লেখার দরকার নাই, তাহলে তুমি সরাসরি লিখে দিতে পারো 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এবার আসো এই দুইটার দেখো বেস মিলে গেছে, এই দুইটার বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, তাহলে তাদের পাওয়ারটা বিয়োগ করে দাও। 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস m, বিয়োগ করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ভাগ আছে ভাগ চিহ্ন দিয়ে দাও। এইখানে দেখো আমি একেবারে কাজটা করে দিই, 3 পাওয়ার 2m প্লাস 2 এর সাথে নিচের 3 ভাগ অবস্থায় আছে, তাহলে এটার পাওয়ার বিয়োগ করে দাও, মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। এইবার দেখো এটার সাথে এটা আবার ভাগ অবস্থায় আছে, তাহলে তাদের পাওয়ার আবার বিয়োগ হবে, তাহলে 3 টু দি পাওয়ার তুমি একটু যোগ বিয়োগ করে নিতে পারো। এখানে m এবং m, ফার্স্টে লেখো মাইনাস m স্কয়ার, পরে দুইটা m যোগ করলে প্লাস 2m প্লাস 1, চিহ্ন হচ্ছে ভাগ, 3 টু দি পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2m প্লাস 2 আর 1 যোগ করলে হচ্ছে প্লাস 3। এই সাইডে চলে আসো, এখানে হয়তো আর দেখা যাবে না। দেখো এটা আমরা এই সাইডে করে ফেলি, ইকুয়াল টু, তাহলে 3 টু দি পাওয়ার এইটার পাওয়ার যা আছে তাই লেখো, মাইনাস m স্কয়ার প্লাস 2m প্লাস 1। এটার সাথে পরেরটা ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হবে, যেহেতু বিয়োগ হবে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই কমান্ডটা ব্রেনকে দিয়ে দাও, এরপরে যা আছে সেটা শুধু চিহ্ন পরিবর্তন করে লিখতে থাকো, m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3। এবার একটু যোগ বিয়োগ করো, দেখো মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা যায়, প্লাস 2m মাইনাস 2m কাটা যায়, প্লাস 1 এবং মাইনাস 3 যদি যোগ বিয়োগ করো তাহলে কত হয় মাইনাস 2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার, কারণ কি 3 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 9। এই হচ্ছে অ্যানসার। এই কয়েকটা ম্যাথ ছিল সরল করো, এরপরের ম্যাথগুলো আছে প্রমাণ করো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব, ওই ম্যাথগুলো একটু বড় হয়, চলো আমরা ওইগুলো একটু দেখে আসি। দেখে ম্যাথটা 9 নাম্বার, এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে হবে। যাব, তাহলে লেফট সাইড নিয়ে যখন কাজ করব, দেখো এইখানে আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই যে এখানে যে 4 আছে, এই 4 কে আগে ছোট করো না, 4 কে কি লেখা যায়, 4 কে লেখা যায় 2 স্কয়ার, 4 কে লেখা যায় 2 স্কয়ার, এর উপরে পাওয়ার হিসাবে আছে n, এই কনসেপ্টটা বুঝো, 2 স্কয়ারের উপরে পাওয়ার হিসাবে আছে n। এখন আসো তুমি জানো পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এটাকে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 2n লেখা যায়, আবার এটাকে এইভাবেও লেখা যায় 2 টু দি পাওয়ার n উপরে হোল স্কয়ার। কেন লেখা যায়, পাওয়ার পাওয়ার যদি গুণ করো 2 টু দি পাওয়ার n এর উপরে স্কয়ার, তো পাওয়ার পাওয়ার গুণ করলে 2 এবং n গুণ করলে তো 2n ই হবে। এর জন্য যদি এই যে 4 টু দি পাওয়ার n থাকে, এটাকে দুই ভাবে লেখা যায়, একটা 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার এটাও লেখা যায়, আবার 2 স্কয়ার পাওয়ার n এটাও লেখা যায়। এখন কথা হচ্ছে আমি কোনটা লিখব যেখানে আমার সুবিধা হবে। দেখো নিচে দেখো 2 টু দি পাওয়ার n আছে, সুতরাং আমি 2 এর সাথে n রাখবো, 2 টু দি পাওয়ার n উপরে নিয়ে যাব হোল স্কয়ার মাইনাস 1, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কথা কি বোঝানো গেল, যেখানে তোমার স্বাধীনতা আছে সেইখানে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন, যেটা তোমার সুবিধা ওই অনুযায়ী স্বাধীনতা রক্ষা করতে হবে। ইকুয়াল টু, উপরে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র গেল কিনা, 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, একটা ব্র্যাকেট দিয়ে সুন্দর করে কাটা দাও, থাকে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল রাইট সাইড প্রুভড। কত মজার না জিনিসগুলো, আসলেই সিম্পল। দেখো এটাও প্রমাণ করতে হবে, এত ইকুয়াল টু হাফ, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সূত্রের জন্য আমরা ভেঙে ভেঙে প্রমাণ করে ফেলবো, খুবই সিম্পল জিনিস। এরপর আমরা সৃজনশীল করব, এই চ্যাপ্টারে সৃজনশীল আছে 2টা,
সৃজনশীল দুইটা বেশ ইম্পর্টেন্ট। তাহলে চলো এই ম্যাথটা দেখা যাক। এইখানে দেখো বেস হিসাবে আছে 2, 3, 5 এবং 6। দেখো 2, 3, 5 এদেরকে আর ছোট করা যায় না। 2, 3, 5 মৌলিক সংখ্যা, কিন্তু 6 কে কিন্তু ছোট করা যায়। 3 দুগুণে 6 এবং এমন ভাবে ছোট করা যায় যাতে 2 এবং 3 হয়, 2, 3 অথবা 5। নিচে দেখো 3, 6, এই 6 কে ছোট করা যায়, 10 কে ছোট করা যায়, 5 into 2 5 দুগুণে 10 ছোট করা যায়, 15 কে 3 into 5 ছোট করা যায়। তার মানে প্রত্যেকটা সংখ্যার বেস আমি 2, 3 এবং 5 এর মধ্যে ভাঙতে পারি। 2, 3 এবং 5 বেস যতক্ষণ আমরা বেস মিলাইতে পারবো তত আমাদের জন্য সুবিধা। কারণ বেস বেস যদি মিলে যায়, গুণ অবস্থায় থাকলে আমরা পাওয়ার গুলো যোগ করব, ভাগ অবস্থায় থাকলে বিয়োগ করে দিব, আমাদের কাজ হয়ে যাবে। তাহলে চলো প্রথম কাজ হচ্ছে বেস মিলানো যাক। এখানে এই যে 2 to the power 2p plus 1 এগুলো তো ছোট অবস্থায় আছে, থাকলো তারা। 3 to the power 2p plus q into 5 to the power p plus q into এই যে যে দেখো 6, এই 6 কে কি লেখা যায়, 2 into 3 হোল পাওয়ার p, 3 দুগুণে 6 উপরে হোল পাওয়ার p। তুমি যদি পারো এক লাইনে করে দিবা 2 to the power p into 3 to the power p, কারণ আমরা পরের লাইনে তাই করব। এরপরে নিচে দেখো 3 to the power p minus 2 তার মতোই থাকুক। এই 6 কে কি লেখা যাবে, 3 into 2 বা 2 into 3 যেটাই লেখো, 2p plus 2 into 10 কে কি লিখবো আমরা, 5 into 2 লিখবো বা 2 into 5, এর উপরে পাওয়ার আছে p, এবং 15 কে লিখবো হচ্ছে 3 into 5, এর উপরে পাওয়ার আছে হচ্ছে q। সো এখন পাওয়ারটা আলাদা করে দেওয়া যাক, কারণ একাধিক সংখ্যা গুণ অবস্থায় থাকলে তাদের সবার উপরে আলাদা আলাদা পাওয়ার দেওয়া যায়, দেখে আসলাম আমরা। তাহলে সেই কাজটাই করো। ইকুয়াল টু 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 2 to the power p into 3 to the power p। লেখা শেষ। হরেও তাই লেখো, 3 to the power p minus 2 into 3 to the power 2p plus 2 into 2 to the power 2p plus 2 into 5 to the power, এই ইনটু চিহ্ন সরাসরি দিলেও হয় অথবা ডট দিয়ে দিলেও হয়, 5 to the power p into 2 to the power p into 3 to the power q into 5 to the power q। কাজ খুব সহজ, জাস্ট লাইনগুলো লিখতে একটু ঝামেলা হয়, তাই না? এইবার দেখো পাওয়ারের কাজ করে ফেলাই। 2 কে আমি বেস হিসেবে নিলাম, 2 এর পাওয়ার উপরে যতগুলো আছে দেখো, এই যে এটা উপরে আছে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করে দাও। আর নিচে যতগুলা 2 আছে এই 2 গুলা উপরের 2 এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে তাদের পাওয়ার বিয়োগ হবে। তাহলে দেখো এই যে এখানে 2 আছে, এর পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ হইলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, 2p minus 2। আরেকটা 2 আছে, তাহলে এটার পাওয়ার বিয়োগ করে দাও। তাহলে দেখো 2 নিয়ে যাবতীয় কাজ কাম আমাদের শেষ। এবার আসো 3 নিয়ে কাজ কাম করা যাক। ইনটু 3 to the power, এইখানে আছে 2p plus q, 3 আর কোথায় আছে, এই যে এখানে আছে, উপরে আছে, তার মানে প্লাস হবে। নিচে যে 3 গুলো আছে তাদের পাওয়ার যদি বিয়োগ হয়, বিয়োগ হলে জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দেবা। এখানে আছে 3, তার মানে মাইনাস 2p প্লাস এর মাইনাসে মাইনাস 2, আরেকটা 3 আছে এখানে মাইনাস q। এই তো 3 এর কাজ শেষ হলো। এইবার আসো আমরা কাজ করব হচ্ছে 5 কে নিয়ে। 5 উপরে দেখো 5 এর পাওয়ার আছে p প্লাস q, p প্লাস q, উপরে আর 5 আছে, উপরে আর 5 আছে, 5 নাই। নিচে দেখো এই যে 5 আছে মাইনাস p, এইখানে আরেকটা 5 আছে, এটার পাওয়ার q, তাহলে মাইনাস q। বাস, দেখে দেখে লেখা শেষ। যারা গুণ অবস্থায় ছিল তাদের পাওয়ার যোগ করছি, যারা ভাগ অবস্থায় ছিল তাদের পাওয়ার বিয়োগ করছি। এবার সিম্পল যোগ বিয়োগ করবা। ইকুয়াল টু, দেখা যাওয়ার কথা আরেকটা লাইন, হ্যাঁ যাবে। তাহলে দেখো ইকুয়াল টু 2 to the power, এই যে দেখো তো এখানে একটু যোগ বিয়োগ করি, প্লাসের 2p মাইনাসের 2p, প্লাসের শুধু p মাইনাসের p, প্লাস 1 আর মাইনাস 2, দ্যাট মিন্স থাকে হচ্ছে মাইনাস 1 ইনটু 3 to the power, 3 to the power দেখো প্লাসের 2p মাইনাসের 2p, প্লাসের q মাইনাসের q, প্লাসের p মাইনাসের p, প্লাসের 2 মাইনাসের 2। সব যখন কেটে যায় তখন থাকে 0, কারণ যোগ বিয়োগ হইলে কাটা গেলে থাকে 0, সব যোগ বিয়োগ হয়ে গেছে। ইনটু 5 to the power, এই যে দেখো প্লাসের p মাইনাসের p, প্লাসের q মাইনাসের q, তাহলে 5 to the power ও 0। এখন তুমি কি দেখে আসছো না কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এই যে
2 পাওয়ার -1, এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে 1 ডিভাইডেড বাই 2। এই যে 3 পাওয়ার 0 মানে 1, 5 পাওয়ার 0 মানে 1, 1 যদি 1000ও থাকে গুণ করলে তো 1ই হবে, ইকুয়াল টু রাইট সাইড। দেখো তো কত সিম্পল জিনিস, দেখতে যদিও বড় লাগে, দেখতে যদিও বড় লাগে। এগারো নম্বরটা দেখো, এইটা এইটা এটা এই তিনটা গুণ অবস্থায় আছে, এটা প্রমাণ করতে হবে যে এদের গুণফল হচ্ছে 1। তো গুণফল 1 প্রমাণ করার সিস্টেম কি, তুমি প্রত্যেকটা ভেঙে ভেঙে জানো। এই যে আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করো, এই এটা এবং এই নিচের এটা ভাগ অবস্থায় আছে, সুতরাং তাদের পাওয়ারটা একটু বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে হোল পাওয়ার n ইনটু, এখানেও তাই হবে, m মাইনাস n ভাগ অবস্থায় আছে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে কারণ বেস বেস মিলে গেছে। এখানেও তাই, n মাইনাস l হোল পাওয়ার m। এবার দেখো পাওয়ার পাওয়ার গুণ হয় তুমি জানো, তাহলে l দ্বারা যদি n কে গুণ করো তাহলে ln মাইনাস mn ইনটু a টু দি পাওয়ার ml মাইনাস ln ইনটু a টু দি পাওয়ার mn মাইনাস ml। এবার দেখো একটা দুইটা তিনটা সবগুলারই বেস a, গুণ অবস্থায় আছে, তাহলে এদের পাওয়ারটা সিম্পলি গুণ করে দাও, ln মাইনাস mn প্লাস ml মাইনাস ln প্লাস mn মাইনাস ml। এবার একটু তাকাও, এই যে এইটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, সব যখন কাটা যায় তখন a টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, ইকুয়াল টু রাইট সাইড। কি সিম্পল জিনিস, সহজ সহজ জিনিস, তুমি একবার বুঝলে তোমার কাছে শুধু করতেই মন চাবে। পরবর্তীতে চলো, দেখো 14 নম্বর, কি যে মজার এই ম্যাথগুলা, এইটা এটা এটা এই তিনটা গুণ অবস্থা আছে, এটার গুণফল তোমার 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রথমত তুমি ব্র্যাকেটের ভিতরে কাজ করবা, x টু দি পাওয়ার a মাইনাস b, এর উপরে পাওয়ার হিসাবে আছে a প্লাস b ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c, এর উপরে পাওয়ার হিসাবে আছে b প্লাস c ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a, এর উপরে পাওয়ার হিসাবে আছে c প্লাস a। এখন তুমি জানো পাওয়ার পাওয়ার গুণ হয়, এখন গুণ করার ক্ষেত্রে একটু চালাকি করো, x টু দি পাওয়ার a মাইনাস b এবং a প্লাস b গুণ করলে সূত্র চলে যায় না a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু b মাইনাস c b প্লাস c গুণ করলে b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার দেখো c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন সবগুলা যোগ করে দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো সব কাটাকাটি যায়, সব কাটাকাটি যায়, কাটাকাটি গেলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সিম্পল কিন্তু এখানে একটা ম্যাথ আছে, এখানে থাকবে a মাইনাস b, এখানে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তখন তোমার আপাত দৃষ্টিতে মনে হবে গুণটা অনেক বড়, কিন্তু সেটা কিউবের সূত্র যাবে, a কিউব মাইনাস b কিউব, b কিউব মাইনাস c কিউব, এই ধরনের একটা ম্যাথ আছে, এটা খুব সম্ভবত হায়ার ম্যাথে আছে ম্যাথটা। সো চলো দেখা যাক এই টাইপের আরেকটা ম্যাথ দেখি। এইটার দিকে তাকাও, ম্যাথটা খুব সহজ, এটা পুরোটা এইচডব্লিউ দিয়ে দেওয়া উচিত, আমি দেখি একটু করি। প্রথমত এইখানে এখানে এখানে এই তিনটার গুণফল 1, সো বুঝতেই পারতেছে এই সবগুলাকে গুণ করলে পাওয়ার যোগ বিয়োগ করলে পাওয়ার 0 হয়ে যাবে, পরে মান আসবে 1। সো স্টেপ বাই স্টেপ আগে ভাঙা ভাঙা করতে হবে এই ম্যাথটা। x টু দি পাওয়ার তুমি দেখো p মাইনাস q বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, উপরে হচ্ছে p প্লাস q মাইনাস r ইনটু x টু দি পাওয়ার q মাইনাস r হোল পাওয়ার q প্লাস r মাইনাস p ইনটু x টু দি পাওয়ার r মাইনাস p হোল পাওয়ার r প্লাস p মাইনাস q। এখন এইখানে মজার বিষয় হচ্ছে এখানে সূত্র যায় না, মজার বিষয় না দুঃখের বিষয়, এখানে সূত্র যায় না, সুতরাং r দ্বারা সবগুলাকে গুণ করব, p দ্বারা সবগুলাকে গুণ করব। অনেকেই কি করে এই r মাইনাস p এবং r প্লাস q একসাথে গুণ করে দেয়, ঠিক আছে, যে r স্কয়ার মাইনাস p স্কয়ার, কিন্তু মাইনাস q যে থাকে ওইটার কথা ভুলাই যায়, ওইটা করা যাবে না, স্টেপ বাই স্টেপ ভাঙা ভাঙা করতে হবে। তাহলে দেখো এটা কি হয়, x টু দি পাওয়ার ফার্স্টে p দ্বারা যদি গুণ করো, p দ্বারা p কে গুণ করলে p স্কয়ার প্লাস pq মাইনাস pr, তাহলে এখানে pq, এই যে pqr এর মধ্যে একটু চক্রক্রমটা মেইনটেইন করো, pq
কিউ আর আর পি, এই যে এখানে পি আর না লিখে আমি আর পি লিখি, তাহলে কাটাকাটি করার সময় দেখবো সমস্যা হচ্ছে। এবার মাইনাস কিউ দ্বারা যদি গুণ করো, মাইনাস পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে প্লাস কিউ আর, একটা গুণ করা হইলো ইনটু এক্স টু দি পাওয়ার, এখানে কিউ দ্বারা গুণ করলে কি হয়, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ। এবার মাইনাস আর দ্বারা গুণ করো, তাহলে মাইনাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাসে প্লাস পি আর, আর পি, পি আর লিখবা না, লিখবা আর পি, চক্রক্রম। তাহলে কাটাকাটি করার সময় তুমি দেখবা যে এইখানে পাচ্ছ একটা আর পি, এখানে পাচ্ছ আর পি, তাহলে কি হবে, এক জায়গায় দেখবা মাইনাস আর পি লিখছো, এক জায়গায় লিখছো পি আর। তখন পারবা না যে তা না, কিন্তু পরীক্ষার মধ্যে চিন্তা করবা যে এটার সাথে তো এটা মিলে না, কাটবো কি দিয়ে, এটা চিন্তা চলে আসে। ঠিক আছে, এই জন্য আমরা একটা চক্রক্রম মেনটেন করার চেষ্টা করব। আচ্ছা, ইনটু ওই যে ওইটাকে কই লিখবেন, এটা জায়গা নাই, এই যে আমি একটু নিচে লিখলাম এক্স টু দি পাওয়ার, এই দেখো আর দ্বারা আর কে গুণ করলে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর, এই যে আবার পি আর লিখতেছে আর পি মাইনাস আর পি মাইনাস পি স্কোয়ার মাইনাসে প্লাস পি কিউ। এবার দেখো সবগুলার বেস মিলে গেছে, সবগুলা যোগ করে দাও, যোগ করে দিলে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস আর পি মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস আর পি মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এইবার তুমি সবগুলা কাটাকাটি করে দেখো এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আসবে, যদি ভুল না করে থাকি এবং তোমরা যদি ভুল না করে থাকো। তো এটা এইচ ডাব্লিউ দিলেও হয়তো। তাহলে এগুলা ছিল হচ্ছে সরল করা, না সরি প্রমাণ করা, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। এখন কয়েকটা সমাধান আছে, আমরা একটু কয়েকটা সমাধান দেখি। দেখো এই দুইটা সমাধান করার পরে আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল আছে 21 এবং 22, আসলে এই দুইটা সৃজনশীল থেকেই আসবে, ওই দুইটা সৃজনশীল আমরা করব। আগে এই সমাধান দুইটা করে ফেলি। দেখো ঘটনা কি, সমাধান মানে হচ্ছে এক্স এর মান বের করা, চলকের মান বের করা। এখানেও চলক এক্স, এই ম্যাথের ক্ষেত্রেও চলক এক্স। আরো দুইটা সমাধান আছে, ওই দুইটা তোমরা পারবা যদি এই দুইটা বুঝো। এবার আসো, এক্স এর মান যেহেতু বের করতে চাই, তুমি একটু আগে দেখে আসলা না, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে তুমি বলতে পারো এক্স ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ বেস যদি মিলে যায় এবং মাঝখানে সমান চিহ্ন থাকলে তুমি বলতে পারো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এখন তোমার যে চলক, তোমার চলকটা কি পাওয়ারে আছে না? তোমার চলক যেহেতু পাওয়ারে আছে এবং চলক মিলাইতে হবে, চলকের মান বের করতে হবে, তাহলে তোমার বেস মিলাইতে হবে, তাছাড়া তুমি এই ম্যাথ করতে পারবা না। বেস মিলানোর জন্য দেখো এইখানে কি আছে, এটার পাওয়ার আমি করলাম 3। এটা অনেকেই অনেক ভাবে করে, এবং এই ধরনের ম্যাথ ঘুরায় পেঁচে অনেকবার দেয় ক নাম্বারে। এটার পাওয়ার দেখো 3 এর পাওয়ার হাফ, কারণ কি রোট আছে, উপরে হোল পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু, এইটার পাওয়ার আমি 3 বানাইলাম, 3 পাওয়ার 1/3, উপরে দেখো 2x মাইনাস 1, এত বা, তাহলে 3 টু দি পাওয়ার পাওয়ার যেহেতু গুণ হয়, তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এইবার তুমি দেখো তো তোমার এই সূত্রের অনুরূপ মিলল, বেস এবং বেস মিলে গেছে, তাদের মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাই যদি লেখা যায় তাহলে তুমি লেখো x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখানে আসার সাথে সাথে তোমার সূচকের কাজ শেষ, এখন বাকি আছে সমাধানের কাজ। তাহলে সমাধানের কাজ করো, ক্রস গুণ করো, 3x প্লাস 3 ইকুয়াল টু 2 দুগুণে 4x মাইনাস 2, x একত্রে করো, 3x মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 3, তাহলে এখানে থাকে মাইনাস x, এখানে থাকে মাইনাস 5, অতএব x ইকুয়াল টু কত, 5। এই তো অ্যান্সার, এটাই সমাধানের অ্যান্সার। তাহলে এই সাইডে সমাধানটা করা যাক, এই সাইডে সমাধান করা যাক। এখানেও x ইকুয়াল করতে হবে, কিন্তু 2 টু দি পাওয়ার x আছে, আগে এইটাকে সাইজ করে নাও, 2 টু দি পাওয়ার x প্লাস, দেখো যদি 2 টু দি পাওয়ার 1 ভাগ 2 টু দি পাওয়ার x থাকতো, তাহলে আমি লিখতে পারতাম 2 টু দি পাওয়ার 1 মাইনাস x।
ভাগ অবস্থায় থাকলে বেস বেস মিলে গেলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে পাওয়ার বিয়োগ অবস্থায় আছে, এটাকে কি আমি এইভাবে লিখতে পারবো না যে 2 টু দি পাওয়ার 1 ইনটু সরি ভাগ ভাগ 2 টু দি পাওয়ার x, অথবা আরেকটা সিস্টেম করা যাক, আরেকটু সহজ করা যাক, 2 টু দি পাওয়ার এই ভাগ অবস্থায় আছে মানে কি নিচে আছে, তো এটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা সিস্টেম করি, 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 3। বুঝতে পারলা কিনা দেখো, দেখো 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, পাওয়ার পাওয়ার যোগ করতে হবে কারণ বেস মিলে গেছে, গুণ অবস্থায় আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস আর এই যে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে কত মাইনাস, এই তো হিসাবটা। এটাকে তোমরা যেভাবে বুঝা খুশি, এই বিষয়টা কিন্তু একটু বুঝতেই হবে। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটাকে 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারো। আরো যারা একটু প্রো লেভেলে, তোমরা আরো যারা ভালো বুঝো, তাহলে তারা এইভাবে লিখে ফেলবা 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, কাজ শেষ। এই 2 এর উপরে পাওয়ার 1 ছিল, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, কারণ ভাগ অবস্থায় পাশে ভাগ অবস্থায় লেখা যে কথা, নিচে ভাগ অবস্থায় লেখা তো একই কথা। সো তোমরা যারা বুঝবা তারা সরাসরি এই লাইনটা করে ফেলবা। কথা কি বোঝানো গেল? এত বা, তাহলে দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, কারণ ওই যে পাওয়ার মাইনাস আছে, ইকুয়াল টু 3। এবার আসো লসাগু করা যাক 2 টু দি পাওয়ার এক্স। তাহলে লসাগু মানে কি, এটা নিজে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। এটার সাথে যখন লব গুণ করবা 2 টু দি পাওয়ার x এবং 2 টু দি পাওয়ার x যখন গুণ করবা তখন কি 2 টু দি পাওয়ার x প্লাস x হবে। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 2x লেখা যায়, প্লাস এখানে লসাগুকে হর দ্বারা ভাগ করলে 1, 1 2 এর সাথে গুণ করলে 2 ই হবে, ইকুয়াল টু 3। আচ্ছা, এই পর্যন্ত হইল। এবার একটু ক্রস গুণ করে দাও। এবার দেখো একটু ক্রস গুণ করলে কি হয়, এত বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু সরি 3 টু দি পাওয়ার 2x না তো, আরে দুঃখিত, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2x। এখন এক কাজ করা যায়, এখন দেখো 3 ইন্টু 2 টু দি পাওয়ার x কে যদি বামে আনি তাও মিলে না। এখন 2 টু দি পাওয়ার x কে একটু ধইরা ফেলা, ধরলে তোমার জন্য সুবিধা হবে। তাইলে তার আগে আমি একটু গুছাই, দেখো 2 টু দি পাওয়ার x উপরে আমি স্কয়ার দিয়ে দিতে পারি, এই প্রবলেম একটু আগে আমরা দেখছি, কারণ পাওয়ারের উপরে পাওয়ার, আর গুণ অবস্থায় আছে, পাওয়ার পাওয়ার গুণ হয়, 2 এবং x যদি গুণ করো তাহলে 2x ই তো হবে, প্লাস 2 ইকুয়াল টু 3 ইনটু 2 টু দি পাওয়ার x। এইবার তুমি a ধইরা ফেলো, তাহলে দেখো এখানে কি পাও, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। এই যে একটা সাইড নোট অবশ্যই দিতে হবে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে, 2 টু দি পাওয়ার x কে কি ধরছো, a ধরছো। এবার একটু বাম সাইডে নিয়ে আসো, দেখো a স্কয়ার, এটা যদি বাম সাইডে আসে তাহলে হয়ে যাবে মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। আমি কিন্তু একটু ভাঙ্গা করাইতে যায় আমি 2টা 3টা লাইন বাড়াই ফেলছি। তুমি এইখানেই যদি a ধইরা ফেলো, এই যে এইখানে 2 টু দি পাওয়ার x, এইখানেই যদি a ধইরা ফেলো তাহলে কিন্তু তোমার লসাগু সহজ হবে। এইখানে a ধরে ফেললে লসাগু সহজ হয়ে যাবে। আচ্ছা চলো ওইখানে a ধরে করাই দিই, এই যে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 এই লাইনটাই আসবে, এই লাইনের পরে আমরা মিডল টার্ম করব, এই লাইনের পরে মিডল টার্ম করব, যেহেতু এই লাইনটাই আসবে তাহলে চলো ওইভাবেই করা যাক। এত বা a প্লাস 2 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 3, সাইড নোট দাও 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে, ভালো। এত বা এই যে লসাগু a, তাহলে এখানে কি হবে, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, এত বা a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো a ওই সাইডে ক্রস গুণ করছি, পরে বামে নিয়ে আসছি, দেখো তো সেম লাইন আসছে না, যেহেতু সেম লাইন সো আগেই ধরে ফেলবো। এখন আসে এটাকে মিডল টার্ম করো, a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0, কমন নাও, a কমন নিলে হচ্ছে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব a মাইনাস 2 এবং a মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানেই কিন্তু শেষ না, এখন তোমার মান বের করতে হবে, কারণ তোমার বের করতে হবে x এর মান, x এর মান কিন্তু বের হয় নাই, x এর মান বের করতে হবে না তোমার, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, তাহলে হয় অথবা, তাহলে হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2, অথবা
এর মান কত 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 2 মানে কি এর উপরে পাওয়ার 1 আছে বেস বেস মিলে গেছে তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার x ইকুয়াল টু 1 x এর একটা মান পাইছো অথবা অথবা a minus 1 equal to 0 অথবা a equal to 1 আবার এর মান বসাও 2 to the power x equal to 1 আচ্ছা এখন ঘটনা কি 1 কখন হয় 1 কখন হয় এখানে বেস হচ্ছে 2 বাম সাইডে তোমার বেস আছে 2 ডান সাইডে তো বেস মিলে নাই বেস বেস না মিললে তো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারো না সেই ক্ষেত্রে দেখো কি করা যায় 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1 কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1 অতএব x ইকুয়াল টু 0 এই হচ্ছে आंसर x এর দুইটা মান পাওয়া গেল একটা x এর মান 0 আর একটা হচ্ছে x এর মান 1 এই হচ্ছে সমাধান এবং এই সমাধানটা কিছু কিছু ক্ষেত্রে গ নম্বরে আসছে কিন্তু সো গুরুত্বপূর্ণ এখন আমরা সৃজনশীলে যাব তার আগে এই সমাধানটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো কিনা সো চলো সৃজনশীল কোশ্চেনগুলো তুলে নেই চলো ফাইনাল রাউন্ড শুরু বীজগণিতের একটা সৃজনশীল তোমার ট্রাই করতে হবে ম্যাক্সিমাম 15 মিনিট এট লিস্ট 15 মিনিট মানে 15 মিনিটের উপরে না 12 মিনিটের মধ্যে শেষ করার 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করার তুমি বাসায় সব সময় এইভাবে ট্রাই করবা 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করার এই আমার উদ্দীপক p এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার a q এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার b r এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c তোমাদের বইয়ের ম্যাথ বোর্ডের ম্যাথ না বইয়ের মধ্যে প্রশ্ন আছে দেখে নাও ফার্স্টে গ খ এবং ক আমরা ক নাম্বারটা ফার্স্টে করব একটা একটা ফার্স্টে করি তাহলে দেখো এত এর মান নির্ণয় করো তো মান নির্ণয় করো মুছে দাও এইখান থেকে ম্যাথ শুরু করে দাও p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a আগে থেকেই পাওয়ার আছে b এবং c ইনটু q এর মান আছে হচ্ছে x টু দি পাওয়ার b এর পাওয়ার আগে থেকেই আছে মাইনাস ca এইবার পাওয়ার গুণ করতে থাকো x টু দি পাওয়ার a b c ইনটু x টু দি পাওয়ার মাইনাস a b c একটু গুছায়া গুণ করলে সমস্যা কি বেস বেস মিলে গেছে x x মিলে গেছে এদের পাওয়ার যোগ হবে a প্লাস a b c যোগ চিহ্ন কিন্তু এখানে আছে মাইনাস সো প্লাসে মাইনাসে সরাসরি লিখে দিবা মাইনাস a b c যদি কাটা যায় তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 आंसर ক নাম্বার শেষ টাইম ওয়েস্ট করার কোনো টাইমই নাই ক নাম্বার কোনো ম্যাথের মধ্যেই পড়ে না খ নাম্বার খ এর কনসেপ্টের ম্যাথ অলরেডি আমরা করে ফেলছি p ডিভাইডেড বাই q এর উপরে পাওয়ার হিসেবে আছে a প্লাস b এখানে পাওয়ার হিসেবে b প্লাস c প্রত্যেকটার মান আমাকে উপরে দেওয়া আছে p q এবং r এর মান দেওয়া আছে এটাও মান নির্ণয় করতে বলছে প্রথম কাজ p q r এর মান বসানো এবং এটা নিখুঁতভাবে দেখা p q r এর মান বসাও ইকুয়াল টু এইখান থেকেই ম্যাথ শুরু এত সময় নাই p বাই q তাহলে p এর মান কত x টু দি পাওয়ার a q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b হোল পাওয়ার হিসেবে কি আছে a প্লাস b ইনটু q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c হোল পাওয়ার কি আছে b প্লাস c চিহ্ন আছে ভাগ লিখলাম ভাগ 2 ইনটু এই যে দেখো r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c ইনটু এই যে দেখো p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a উপরে আছে a মাইনাস c যা যা মান বসাইছি উদ্দীপক থেকে মান বসানো শেষ উদ্দীপকের সাথে সম্পর্ক শেষ এইবার শুধু ক্যালকুলেশন করবা ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করো দেখো x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b ভাগ x টু দি পাওয়ার a মাইনাস b তাহলে উপরে কত হবে a প্লাস b চিহ্ন হচ্ছে গুণ x টু দি পাওয়ার b মাইনাস c উপরে হোল পাওয়ার হচ্ছে b প্লাস c এইখানে আছে ভাগ চিহ্ন সমস্যা নাই 2 ইনটু x টু দি পাওয়ার দেখো উপরে a মাইনাস c আছে সুতরাং আমি এখানে a প্লাস c লিখলাম হোল পাওয়ার আছে হচ্ছে a মাইনাস c পাওয়ার গুণ করব এই গুণটা কি আমরা টেকনিক্যালি করতে পারবো না দেখো ইকুয়াল টু x টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস b গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কানার ভাই অন্ধও জানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু এই যে সরি ইনটু না এখানে কি চিহ্ন আছে ভাগ এই যে দিলাম ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার a প্লাস c a মাইনাস c তাহলে কি লেখা যায় a স্কয়ার মাইনাস c স্কয়ার শেষ কাজ শেষ বুঝাইতে পারলাম
এইবার আসো, এইবার ঘটনা কি ঘটবে, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এখন এই পরের এক্সটা তো ভাগ অবস্থায় আছে, তাহলে তার পাওয়ার কি হবে, বিয়োগ হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, এইটার কাজ শেষ। কিন্তু এই যে ভাগ টু যে আছে, এই ভাগ টুটাকে লিখতে হবে, তো ভাগ টু কে বাদ দেওয়া যাবে না। এখন দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সব যদি কাটা যায় এক্স টু দি পাওয়ার জিরো, এই যে ভাগ টু এটাকে গুণ করলে উল্টাই যাবে না? দেখো তো নিচে দেখা যায় কিনা, ভাগ টু কে গুণ করলে উল্টাই যাবে, ভাগ টু কে গুণ করলে 1/2 হয়ে যাবে। এখন x টু দি পাওয়ার 0 মানে কি 1, দ্যাট মিন্স এটার অ্যান্সার হয়ে যাবে হাফ। দেখো তো নিচে হাফ দেখা যায় কিনা, এটাই অ্যান্সার। অ্যান্সার কি হয়ে যাবে, হাফ। এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। আরে হাফ দেখা যায় না, এই যে দেখো পরের লাইনে ইকুয়াল টু x টু দি পাওয়ার 0 আর এই যে ভাগ টু এটাকে গুণ করে উল্টাইলে 2, দ্যাট মিন্স হাফ। এখন দেখা যায়, দেখো বোঝা যায় কিনা। একটু দ্রুতই করতে হবে ত্রিকোণমিতি, সরি মানে সৃজনশীল একটু দ্রুত প্র্যাকটিস না করলে হবে না। জাস্ট দেখে দেখে মান বসাইছি, ভাগের ভিতরে কোন ব্র্যাকেটের ভিতরে বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় ছিল, পাওয়ার বিয়োগ করছি, এখানেও বিয়োগ করছি। এরা আবার দেখো গুণ অবস্থায় ছিল, এই জন্য এদের পাওয়ার যোগ করছি, যখন যে অবস্থা তখন সেই ব্যবস্থা। এরপরে দেখো পাওয়ার পাওয়ার গুণ করছি, একটু টেকনিক্যালি সূত্রের সাহায্যে পাওয়ার পাওয়ার গুণ করছি। এরপরে আবার বেস বেস দেখো কোন অবস্থায় আছে, এদের পাওয়ার যোগ করছে, আর যে ভাগ অবস্থায় ছিল তার পাওয়ার বিয়োগ করছে, আর ওই যে যে শুধু টু, ওই টু কে গুণ করে উল্টাই দিছে, হয়ে গেছে হাফ। কথা কি বোঝানো গেল? তো এখন আমাদের হাতে আরো 5-6 মিনিট সময় আছে, আমাদের এর মধ্যে গ নাম্বারটা শেষ করে ফেলতে হবে, কারণ একটা সৃজনশীল আমরা এর বেশি সময় নিব না। এইবার দেখো গ নাম্বারে কি করব, গ নাম্বারে তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, তার মানে 1 মিলাই দেখাইতে হবে। সো এখানেও কিচ্ছু না, এখানেও শুধুমাত্র মান বসাবো। আর এই ম্যাথটার কথা তো আগেই বলে ফেলছি, এই ম্যাথটা তো অনেক ইজি। ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড পি, পি এর মান কত, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই q এর মান x টু দি পাওয়ার b, হোল পাওয়ার কত আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q, q এর মান দেখো x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই r এর মান x টু দি পাওয়ার c, হোল পাওয়ার কত আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r, r এর মান আছে হচ্ছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই p এর মান x টু দি পাওয়ার a, হোল পাওয়ার দেখো c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আমি একটু আগে বলছিলাম ম্যাথটা হায়ার ম্যাথে আছে, অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথে সৃজনশীলের মধ্যে ছিল, আমার খেয়াল ছিল না। তাহলে দেখো মজার জিনিস, বেস ব্র্যাকেটের ভিতরের কাজ করো, বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, বিয়োগ করে দাও a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা hw দিলেও পারতা, x টু দি পাওয়ার b মাইনাস c, হোল পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a, সরি এইখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আরে x টু দি পাওয়ার c মাইনাস a হোল পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এইবার দেখো পাওয়ার পাওয়ার গুণ করব, গুণ করার সময় আমি একটু টেকনিক্যালি গুণ করব। দেখো তো a মাইনাস b এর সাথে যদি তুমি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ করো, যাদের একটু সূত্রের জ্ঞান আছে সেই কি বলবে, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে কি বলবে, a কিউব মাইনাস b কিউব, কি বলবে না? গুণ করলে তো এটাই হয়। তাহলে তুমি সবগুলো ভেঙে ভেঙে গুণ করবা কেন, তুমি সূত্রের সাহায্যে গুণ করবা, যেহেতু যাচ্ছে সূত্রের সাহায্যে। তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইনটু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইনটু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। দেখো গুণের কাজ শেষ, এইবার হচ্ছে পাওয়ার যোগ করার পালা, কারণ কি তারা গুণ অবস্থায় আছে, বেস মিলে গেছে। প্লাস c কিউব মাইনাস a কিউব ইকুয়াল টু দেখো প্লাস a কিউব মাইনাস b কিউব, এই কাটাকাটির লাইনটা সবাই পছন্দ করে, ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। শেষ একটা সৃজনশীল, আমাদের মনে হয় 10 মিনিট লাগছে, হ্যাঁ 10 মিনিটের মধ্যে শেষ করছি আমরা সৃজনশীল 21। আরেকটা সৃজনশীল 22 নাম্বার সৃজনশীল, ওইটাও আমরা 10 মিনিটে শেষ করব এবং 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করব। দেখো সর্বশেষ সৃজনশীল, সময় 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করব। এই ম্যাথের অর্ধেকের বেশি তোমাদের করানো হয়ে গেছে। এই যে এই টাইপের একটা ম্যাথ আমি তোমাকে মাত্র করায় আসলাম, ওইটা ছিল 3, 8 নাম্বার ম্যাথটা, এটা হচ্ছে 8 এর অনুরূপ, 8 এর অনুরূপ। 8 নাম্বার ম্যাথটা ছিল, এইখানে 5 এর জায়গায় ছিল 3, ওইটার অ্যান্সার হয়েছিল 1 ডিভাইডেড বাই 9,
আর এই ম্যাথটা 8 এর অনুরূপ ভাবে করবা, এটার অ্যান্সার হবে 1/25। কাজ শেষ। এই z এর কাজ শেষ। z এর মান 1/25, এটা তোমরা করবা। z এর মান 1/25 একদম 8 নম্বরের অনুরূপ। আমি বলছিলাম ম্যাথটা আসে, এখানে 5 পাওয়ার গুণ করবা, একদম অনুরূপ। আচ্ছা, z এর কাজ শেষ। এখন আমি y এবং x এর মান বের করব। তোমার ক নম্বরে বলছে x এর মান বের করা, এটাও তোমাদের 2 নম্বরে আছে ম্যাথটা। 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স এর পাওয়ার আবার হোল ইনভার্স। ইনভার্স মানে কি, নিচে নামা যাবে। এখন যেহেতু তুমি সৃজনশীল করতেছো, এখন তো তোমার ব্রেন একটু আপডেট হয়েছে, তাহলে চিন্তা করো, এটাকে 2/a লেখা যায় প্লাস এটাকে 3/b লেখা যায়। হোল ইনভার্স ইকুয়াল টু লসাগু করো ab। ab লসাগু করলে এখানে হবে 2b প্লাস 3a হোল ইনভার্স। হোল ইনভার্স মানে কি, এর আবার উল্টাই দাও, দ্যাট মিন্স ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a, এটাই অ্যান্সার। যারা বুঝো নাই 1 ডিভাইডেড বাই এটা লেখো, 1 ডিভাইডেড বাই এই যে 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। এখন এটাকে 1 ইনটু গুণ করে উল্টাই দাও, উল্টাই দিলে এটাই যে এটা হয় ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। এক লাইন একটু বেশি। কথা কি বোঝানো গেল? এটা হচ্ছে x এর মান বের করা, শেষ। একের কাজ শেষ, একের কাজ শেষ। এখন খ নাম্বারে y এর কাজটা একটু দেখাইতে হবে। y এর মান এই যে দেখো, আমি একেবারে একটা কাজ করি, এই লাইনটাকে একেবারে 2 লাইন জাম্প করা যায়। y এর মান একেবারে দুই লাইনে জাম্প করা যায়। এক কাজ, কি কাজ করা যায় একটু সংক্ষেপে করতে চাচ্ছি। আচ্ছা, pq কিউবিক রুট অফ x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q। এতক্ষণ যেহেতু ধৈর্য ধরে করছি, আর একটু করেই দিই। x to the power q divided by x to the power r into rp cubic root of x to the power r divided by x to the power p। দেখা যায় কিনা তো সাইডে। হ্যাঁ, দেখো লাইনটা কিভাবে জাম্প করতে হবে। আমরা জানি এইখানে পি কিউ অথবা কিউবিক রুট যেটাই থাকুক সেটা 1 ডিভাইডেড বাই হয়ে যাবে, সেটা পাওয়ার হিসাবে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে। অর্থাৎ পি কিউ যদি এই যে এর উপরে থাকতো, তাহলে এর উপরে পাওয়ার হিসাবে পি কিউ হয়ে যেত। এখানেও সেম কাজটাই হবে, কিন্তু এখানে রোটের ভিতরে দেখো আবার এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ আছে, বেস মিলে গেছে। তাহলে আমি একবারে দুইটা কাজ করব, এইখানে পি মাইনাস কিউ এদের পাওয়ারটা বিয়োগ করো, আর এটার উপরে হোল পাওয়ার 1 ডিভাইডেড বাই পি কিউ লিখে দাও। লাইনটা বুঝতে পারছি? রোটের ভিতরে বেস মিলে গেছে, পাওয়ার ভাগ করছে, আর এই যে পি কিউ রোট আছে, তাহলে এটা 1 ডিভাইডেড বাই পি কিউ ইনটু প্রত্যেকটার ক্ষেত্রে তাই করো, x ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, এখানে হোল পাওয়ার হবে 1 ডিভাইডেড বাই কিউ আর ইনটু x টু দি পাওয়ার r মাইনাস p হোল পাওয়ার হবে 1 ডিভাইডেড বাই আর পি। এইবার বেস পাওয়ার গুণ করব, x টু দি পাওয়ার p মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইনটু x to the power q minus r divided by q r into x to the power r minus p divided by rp। এইবার দেখো সবগুলার পাওয়ার যোগ করে দাও, p minus q divided by pq plus q minus r divided by qr plus r minus p divided by rp। এবার লসাগু, নিচে মনে হয় দেখা যাবে না, একটু নিচু করলে দেখা যাবে, আরেকটা লাইন দেখার ব্যবস্থা করি। এইবার লসাগু করো, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লসাগু। লসাগু কত হবে দেখো তো, পি কিউ কিউ আর আর পি এর লসাগু হবে পি কিউ আর। তাহলে এখানে পি এবং কিউ যদি কাটা যায়, আর দ্বারা গুণ করো, পি আর মাইনাস কিউ আর, চিহ্ন হচ্ছে প্লাস। কিউ এবং আর যদি কাটা যায়, পি দ্বারা গুণ করো, পি কিউ মাইনাস পি আর প্লাস। আর এবং পি যদি কাটা যায়, তাহলে কিউ দ্বারা গুণ করো, কিউ আর মাইনাস পি কিউ। এইবার দেখো তো সবগুলা কাটাকাটি যায় কিনা। এই যে দেখো প্লাসের পি আর মাইনাসের পি আর, প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ, মাইনাসের কিউ আর প্লাসের কিউ আর। তাহলে এক্স টু দি পাওয়ার যদি 0 হয়, তাহলে তুমি কি লিখতে পারো না 1? এক্স টু দি পাওয়ার যদি 0 হয়, তুমি কি 1 লিখতে পারো না? হ্যাঁ, এই পর্যন্ত দেখা যায়। তাইলে আমরা একটা জিনিস বের করলাম, সেটা হচ্ছে এই যে এইটার মান বের করলাম 1, এইটার মান কত বের করলাম 1। এই ক্যালকুলেশনটুকু বুঝাইতে পারছি আমি। এটা কিন্তু তোমাদের উপরে আসছিল, কিন্তু এখানে করতে হবে বলে আমি করি নাই। 13 নম্বর ম্যাথটা ছিল, 13 নম্বরের অনুরূপ। এই ক্যালকুলেশন তোমরা বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো, এখন দেখো এই যে খ নাম্বার ম্যাথটা y প্লাস
4√81, এটার মান প্রমাণ করতে হবে 4 ইকুয়াল টু ওয়াই এর মান ক্যালকুলেশন করে তুমি কত পাইছো 1 প্লাস 4√81, 81 এর ঘনমূল, 81 কে কি লেখা যায় 3⁴, আর এই যে 4 রুট মানে কি 1/4 ইকুয়াল টু 1 প্লাস 3⁴ ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, এই 4 4 কাটো, 1 প্লাস 3 ইকুয়াল টু 4। দেখো তো রাইট হ্যান্ড সাইডে 4 মিলাইতে বলছে কিনা, এই যে 4 মিলাইতে বলছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ম্যাথ শেষ। তার মানে আমরা ওয়াই এর মান করতে থাকবো, পাশাপাশি এটা রাখবো। আমি তো এখানে আলাদা করছি, তোমরা সিমেট্রিক ভাবে একই সাথে করতে থাকবা। এই যে এখানে প্লাস কিউবিক রুট অফ 81 দিয়ে করতে থাকবা, একদম লাস্টে অ্যান্সার মিলে যাবে। বুঝাইতে পারছি কিনা বল? আমাদের বোর্ডে জায়গা কম, অনেক কিছুই কাটছাট করা লাগে, দুঃখিত। আচ্ছা, তাইলে এবার আসো, এইবার হচ্ছে আমি এক্স এর সলিউশন দেখাই ফেলছি, এক্স বাদ, ওয়াই এর সলিউশন দেখাই ফেলছি, ওয়াই এর মান পাশে লিখে ফেলছি 1, এবং এবং এই জেড এর সলিউশন আমি অনেক আগেই দেখাইছি। খ নাম্বারের ম্যাথও শেষ করে ফেলছি। এখন গ নাম্বারে বলছে ওয়াই ভাগ জেড, ওয়াই ভাগ জেড, এটা হচ্ছে লেফট সাইড। আমি ওয়াই এর মান বের করছি হচ্ছে খতে, তুমি লিখবা খ হতে পাই। জেড এর মানটা শুধু গ নাম্বারে নতুন করে করবা, কিন্তু জেড এর মান তো আমি আগেই করছি, সেখান থেকে মান পাইছি 1/25। তোমরা কিন্তু একটু করবা। তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 ভাগ জেড এর মান হচ্ছে 1/25 ইকুয়াল টু, ভাগ চিহ্ন থাকলে গুণ করে উল্টাই দিতে হয়, এটা তোমরা সবাই জানো, ইকুয়াল টু 25 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা কিন্তু জেড এর মানটা অবশ্যই বের করে দেখবা 1/25 আসছে কি না। আলহামদুলিল্লাহ, যদিও একটু অসুস্থতার মাধ্যমে এই ক্লাসটা শেষ করলাম, তারপরেও তোমাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই আমাকে ফিডব্যাক দিবা, জানাবা। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ 4.2 লগারিদম নিয়ে কথা হবে। আমার একটা টার্গেট হচ্ছে তোমাদের এসএসসি এবং ইন্টারের যত ম্যাথ আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সিরিয়াল বা একটা প্লেলিস্ট করার। সো তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন আমার টার্গেট ফিল আপ করতে পারি। এবং বিগার টার্গেট যদি চিন্তা করো, তাহলে আমার টার্গেট হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 12 যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টার সিরিয়াল বাই দেওয়া, মানে এই চ্যানেলে ঢুকলে যেন অ্যাটলিস্ট সবাই ম্যাথের সবগুলা চ্যাপ্টার গুছানো পায়। আমি জানি না আমি কতটুকু ভালো গুছাইতে পারি বা কতটুকু বুঝাইতে পারি, আমার ক্ষুদ্র চেষ্টায় আমি যা পারি তাই করব। তোমাদের জন্য উপকার হইলে অবশ্যই পাশে থাকবা। আল্লাহ হাফেজ।